দিস ইজ মাই হাইটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। একদম সুন্দর করে ঘাসগুলোকে ছাঁটা হবে, কার্পেটগুলোকে। একটা বেটা বিশাল আমাকে দিয়েছে, বাট এই বেটাটা কিন্তু অসাম দেখতে। ওইটুকুনি ছিল, আর কত বড় হয়েছে, গাঢ় ডিপ কালার। ওটা কিন্তু আসতে চলেছে, আসছে আর কি। চেক দিস আউট গাইস। স্পটটা দেখো গাইস, এই স্পটটা পেতে আচ্ছা আচ্ছা খিলাড়ির কিন্তু একদম জান বেরিয়ে যায়। সুন্দর করে একদম কাটিং কুটিং কমপ্লিট আমাদের। আমি হোয়াইট ডলফিন অ্যাড করেছি, তার সঙ্গে দেখো ফায়ার মাউথ। টাটা গাইস। Hi everyone, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো and welcome back to my channel. It's your host and host Adi and Bisal is here. So আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকের ব্লগের মেন পারপাস হচ্ছে তোমাদেরকে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের বিফোর এন্ড নাও একটা তোমাদেরকে আপডেট দেওয়া। দিস ইজ মাই হাইটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। সো কি ছিল আগে তোমরা তো দেখেইছো, ছোট ছোট ঘাস ছিল, ছোট ছোট গাছ ছিল, সব একদম CO2 ভালো করে দেওয়ার পর একদম গাছপালা একদম ভরপুর হয়ে গেছে, একদম হরিয়ালি হরিয়ালি হয়ে গেছে। আর আজকে বিশাল মেনলি জল একটু পরিষ্কার করবে, আজকে সানডে। একদম সুন্দর করে ঘাসগুলোকে ছাঁটা হবে, কার্পেটগুলোকে। আমার কাছে 7 ফিশেস ছিল। এই ছোট ছোট মাছগুলো হচ্ছে স্কুলিং মাছ, মানে গ্রুপে থাকতে পছন্দ করে। তো 7খানা মাছ গ্রুপে ছিল, খুব একটা মানে ওরা খেলা করতে পারছিল না, তাই জন্য আমি কিছু মাছ বিশালের দোকান থেকে আমি নিয়ে এসেছি অ্যাজ এ ক্রেডিট। ধার এগুলোকে ভাই কি বলে? জেব্রা, গ্রিন জেব্রা, পিঙ্ক জেব্রা, ইয়েলো জেব্রা, এসব নিয়ে এসেছি। কিন্তু এগুলো থাকবে না, কারণ আমি যখন নতুন মাছ অ্যাড করবো তো এগুলো সব আমি তুলে দেবো। একটা বেটা বিশাল আমাকে দিয়েছে, বাট এই বেটাটা কিন্তু অসাম দেখতে। ঠিক জেড ব্ল্যাক ঠিক নয়, এই দেখো দেখতে পাচ্ছ কিনা না, জেড ব্ল্যাক ঠিক নয়, বাট মানে আলাদাই পুরো, দারুণ লাগছে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস ঠিক করে রেখেছি যে বিশালের কাছে যখন বেটা আছে, আমি 1-1.5 মাস করে একটা করে বেটা নিয়ে আসবো, আর 1-1.5 মাস অন্তর অন্তর একটা করে বেটা চেঞ্জ করবো, খাইয়ে দাইয়ে বড় করবো, মোটা করবো ভাই, দিয়ে তোকে আবার দিয়ে দেবো। তুই একটু বেশি দামি বেচে দিস। ওইটুকুনি ছিল, আর কত বড় হয়েছে। আর যেমনটা তোমাদের বললাম আজকে সানডে, তাই জন্য আজকে এটারও জল আমরা আগে পরিষ্কার করে নিয়েছি। অ্যান্ড আভা আমাদের স্নোই কি লাগছে সিরিয়াসলি। এই যে হাইব্যাক গোল্ডেন অ্যারোমানা, এবার কিন্তু এর গোল্ডেন ভাবটা, আর উপরে যে লাল একটা দেখছো ডিপ কালার, গাঢ় ডিপ কালার, ওটা কিন্তু আসতে চলেছে, আসছে আর কি। আর দেখো গোল্ডেনের শেড কিন্তু তোমরা বুঝতেই পারবে, দেখো এখানে গেলে বুঝতে পারবে, দেখছো অসাম কালারেশন আসছে। অ্যান্ড মাই অস্কার গুলো কিন্তু মানে দারুণ বাড়ছে এবার। একটা টাইম পর্যন্ত অস্কার বাড়তে একটু সময় লাগে। দিস ইজ মাই ইয়েলো অস্কার অ্যান্ড দিস ইজ আমার রেড অ্যালবাইনো। দুটোই অ্যালবাইনো আমার। চেক দিস আউট গাইস, বিস্ট, সত্যি বিস্ট, মানে আলাদাই। 1.5 মাসের মধ্যে গাইস এই সাইজটা হয়েছে। সেদিনকে আমরা মাপলাম, এর সাইজ হচ্ছে কত বিশাল, মানে ফিন নিয়ে প্রায় 10.5-11। বারবারই বলবো, বিগিনাররা কিন্তু রেডটেল ক্যাটফিশ রেখো না, যদি এত বড় তোমাদের ফিশ ট্যাঙ্ক না থাকে। তো কিছু আমি বায়োমিডিয়া এখানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সো সেইগুলো এখানে আমি ইনপুট করে দিয়েছি, কারণ এখানে আমার অনেক আছে সিরামিক রিং, বাট সেই তুলনায় কিন্তু এখানে সিরামিক রিং ছিল না। তো কিছু সিরামিক রিং নিয়ে এসেছি, কিছু বায়াবল নিয়ে এসেছিলাম, আর কিছু মিক্সড সিরামিক রিং, অনেক রকমের সিরামিক রিং, ইয়েলো কালারের, রেড কালারের, যেগুলো একটু ভালো ভালো, সেগুলো অর্ডার করেছিলাম। সো এক ব্যাগ এখানেও আমি অ্যাটাচ করে দিয়েছি, মানে ইনপুট করে দিয়েছি। কঞ্জুসি আমি করি না, কারণ এত বড় ট্যাঙ্ক রেখেছি, এত দামি দামি প্রিসিয়াস ফিশ রেখেছি, এখানে কঞ্জুসি করা মানে কিন্তু আমার ফিশের হেলথের ওপর কিন্তু রিস্ক নেওয়া। তো সেই রিস্ক আমি নেবো না। আর প্রতি সপ্তাহে তো আমার ওয়াটার চেঞ্জ হয়, আমার ওয়াটার চেঞ্জ নিয়ে, আমার অ্যাকুরিয়াম নিয়ে কোনো চাপ নেই। ও ইয়েস, দেখো স্পটটা দেখো গাইস, এই স্পটটা পেতে আচ্ছা আচ্ছা খিলাড়ির কিন্তু একদম জান বেরিয়ে যায়। আমার বলি না, আমার কিন্তু মাছের ভাগ্য ভালো ভাই, এটা তো মানতে হবে। একদম একদম। সো চলো আর লেট না করে আমরা এখন প্ল্যান্টের কাজটা শুরু করি। আর তোমরা তো জানি আমি আরো ওয়াটার ইউজ করি, সো আরো ওয়াটারও আমাদের চলে এসেছে। প্রতি শুক্রবার আমি আরো ওয়াটার নিয়ে আসি। আগে বলেছিলাম যে 2 সপ্তাহে একবার করে আনবো, বাট আমি প্রতি সপ্তাহে একবার করে নিয়ে আসছি, কারণ আমার জল উইকলি আমি 2বার করে চেঞ্জ করার কথা ভাবছি প্ল্যান্টের দিকে। তাহলে খুব ভালো, একবার জাস্ট এমনি চেঞ্জ করা, সাইফন করা, আর আজকে তো তোমার ছাটাছাটি করে সপ্তাহে একদিন সবকিছু করতে হবে, কারণ CO2 চার্জ করছি তো খুব তাড়াতাড়ি প্ল্যান্ট গুলোকে গ্রো করে দিচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। और क्या, সুন্দর করে একদম কাটিং কুটিং কমপ্লিট আমাদের। আজকে আমরা যা গাছ আছে আমাদের লুদুমিয়া, আর ওটা হচ্ছে আমাদের কি
হ্যাঁ লুদুইগিয়া লুদুইগিয়া, সরি লুদুইগিয়া ওটা অক্টোপাস। অক্টোপাস। তো এগুলো আগের সপ্তাহে বিশাল ছেঁটে দিয়েছিল, তো এখন ছাড়ার কোনো দরকার নেই। এটা তোমরা হয়তো দেখে তোমাদের মনে কিউরিওসিটি হতে পারে যে এটা কি। আলমন্ড পাতা, এগুলো ছোট মাছের জন্য বিশেষ করে বেটার জন্য খুব ভালো, কারণ তার জলটাকে একটু জাস্ট একটা ট্যান ছাড়ে, তো জলের কালারটাকে একটু সুন্দর করে মানে ইওলিশ টাইপের কালার করে, যেগুলো ছোট মাছগুলো বেটা এরা খুব পছন্দ করে। তো আলমন্ড পাতা ওই জন্য দেওয়া। কাজ মোটামুটি কমপ্লিট, এবার আমরা সাইফন করবো। দেখো উপরটা কি অবস্থা, সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমাদের কাছে অ্যালগি স্ক্রাবার আছে, বাট এখানে এটা একটা দেখো একটা আস্তরণ পড়ছে, এটা হচ্ছে তোমার সিলিকনের আস্তরণ। তো এটাকে এই স্ক্রাবারটা দিয়ে আমরা তুলে নিই। সো অ্যালগি স্ক্রাবার দিয়ে পরে আবার ঘষবি তো ভাই? পুরো জায়গাটা একটু মানে একটু লাইটের জন্য, লাইটের টেম্পারেচারটাও একটু বেশি আমাদের প্ল্যান্টেড লাইটের, তো অ্যালগি জমে যাওয়ার সম্ভাবনাও আছে, বাট আমার এখনো তেমন অ্যালগি জমেনি। পরিষ্কার সব হয়ে গেছে, গাছ যেগুলো যেগুলো ছাঁটার দরকার ছিল সেগুলো সেগুলো ছেঁটে দিয়েছে বিশাল, সমস্ত কিছু যা যা ময়লা ছিল সবকিছু পরিষ্কার করে নিয়েছে। এবার আমরা একটু ওয়েট করছি, যাতে এই যে দেখতে পাচ্ছ এত ঘোলাটে হয়ে গেছে, এই জিনিসগুলো আগে একটু থিতিয়ে যাক, তারপর আমরা সাইফন করতে শুরু করব। আর হ্যাংঅন ব্যাগটা অনেকদিন যাবতীয় পরিষ্কার করা হয়নি, যবে থেকে আমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করেছি, তো হ্যাংঅন ব্যাগটাকেও আজকে পরিষ্কার করা হবে। সপ্তাহে একবার করে পরিষ্কার করে নেওয়া দরকার। তোমাদের যা যা ফিল্টারেশন প্রসেস তোমরা দিয়েছো সেই সমস্ত ফিল্টারেশনের দেখো কি অবস্থা দেখো। তো অনেকদিন পরিষ্কারও হয়নি আমার, প্রায় যবে থেকে আমি খুলেছি প্রায় 10-12 দিন হয়ে গেল। স্পঞ্জগুলো পরিষ্কার হলো, বা স্পঞ্জগুলোর এখানে ভেতরেও একটা ইন্টারনাল স্পঞ্জ থাকে, পুরো কালো করে দিয়েছে। ফিফটিন টু 16 ডেজ আমি চার্জ করছি CO2। দারুণ দারুণ কালারেশন আসছে গাছে। চিকলিটসদের প্রতি একটা আলাদাই আকর্ষণ। তো আমার চিকলিট কালেকশন করতে খুব ভালো লাগে, এখন বিন্দাস ঘুরছে, ভাবছি আমি খেতে দেবো ওদেরকে। সো এই দেখো সামনেই দেখতে পাচ্ছ আমি হোয়াইট ডলফিন অ্যাড করেছি, তার সঙ্গে দেখো ফায়ার মাউথ, সেরা একদম। দেখো হোয়াইট, ফিট হোয়াইট, অ্যান্ড দিস ইজ অলসো অ্যালবাইনো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, রেড আই। অ্যান্ড আর একটা ফায়ার মাউথ ওইখানে আছে, ও একটু সাইজে বড়। অ্যান্ড দিস ইজ মাই গ্রিন টেরর। এই ট্যাঙ্কে কিন্তু আমি প্রায় 28টা ফিশেস অ্যাড করে দিয়েছি। সো এখানেই আমি স্টপ। এখানে এই চিকলিট ট্যাঙ্কে কিন্তু আমি আর কোনো ফিশেস অ্যাড করবো না, কারণ ট্যাঙ্কটা 5 ফিট, অনেকটাই বড়, বাট এরাও কিন্তু সাইজে এতটা করে বড় হবে, এতটা করে। সো এখনই দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে সব, প্রায় এরা 3-3.5 মাসের ওপর আমার কাছে আছে। কিছু কিছু নতুন মাছ যারা অ্যাড হয়েছে তারাও কিন্তু বড় সাইজেরই নিয়েছি, যাতে এদের সঙ্গে ম্যাচ করতে পারে। ফিশ লাভার্স, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করাও জরুরি ছিল, কারণ তোমরা অনেকেই আমার ফিশের ট্যাঙ্কের কি কি আপডেট সেগুলো জানতে চাও।
দেখতে চাও, বাট প্রতিদিন আমার ব্লগ করা সম্ভব হয়ে উঠছে না। আই হোপ তোমরা অনেক কিছু বুঝতে পারলে, অনেক কিছু আপগ্রেড দেখতে পেলে, প্লাস আমি কি নতুন নতুন মাছ এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এতটাই বোকা যে আমি মাছ এনে মাছের ভিডিও করি না। বিশাল আমাকে ফোক করে যে করো দাদা, বাট হয়ে ওঠে না গাইস, কিন্তু করবো, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, অবশ্যই করবো। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার and always be happy. Here's your host and host Adi and Vishal from Memory signing off. Tata guys.